ওম ভৈরবায় নমঃ। শিবের রৌদ্র রূপ কাল ভৈরব, তার কেন উৎপত্তি জানলে চমকে যাবেন। কাল ভৈরবের ওপরে আজকে ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। বন্ধুরা, আপনারা তো জানেন আজকে ভৈরব জয়ন্তী, তাই আজকে ভৈরবের নাম গান নিয়ে আমরা সারাদিন থাকব। আর ভৈরবের এই কাহিনী কি করে উৎপত্তি হলো জানলে কিন্তু সত্যি চমকে যাবেন। তো থাকুন আমার সাথে। আর বলবো যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। কাল ভৈরবকে শিবের রৌদ্র রূপ বলা হয়। আবার তিনি কাশ্মীরে কোতোয়াল কেন নিজের রুদ্র রূপ প্রকট করেছিলেন শিব, কীভাবেই বা কালীর নিরাপত্তার দায়িত্বভার গ্রহণ করেছিলেন ভৈরব, সেই কাহিনী এখন আপনাদের সাথে শেয়ার করব। মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভৈরব অষ্টমী পালন হয়। ভৈরবের আশীর্বাদ লাভের জন্য এই তিথিটি ভীষণই বিশেষ। কাল ভৈরবের পুজো করলে ভয়, বাধা, সংকট থেকে মুক্তি পাওয়া যায়। এই তিথিটি ভৈরব জয়ন্তী নামে পরিচিত। কাল ভৈরব শিবের রৌদ্র রূপ এবং তার উৎপত্তির কাহিনী ভীষণই চমকপ্রদ। চলুন আজকে আমরা জানি সেই গল্প কি। পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ তা এটা নিয়ে তিনজনের মধ্যে তর্ক বাধে। তিন দেবতাই নিজেকে অপরের থেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য চেষ্টা করতে থাকেন, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হতে না পেরে ঋষি মুনিদের এই দায়িত্ব দেওয়া হয়। চিন্তা ভাবনার পর তারা শিবকেই সর্বশ্রেষ্ঠ আখ্যা দেন। তবে ঋষি মুনিদের এই সিদ্ধান্তে নারাজ হন ব্রহ্মা। রেগে গিয়ে তার একটি মাথা জ্বলতে শুরু করে, এমনকি তিনি শিবের অপমানও করেন। এতে কিন্তু রেগে গিয়ে শিব তার রৌদ্র রূপ ধারণ করে এবং তা থেকেই এই কাল ভৈরবের সৃষ্টি হয়। ব্রহ্মার অহংকার চূর্ণ করার জন্য কাল ভৈরব ব্রহ্মার জ্বলন্ত মাথা কেটে দেন। এই কারণে তিনি ব্রহ্ম হত্যার দোষী হয়ে যান। এরপর শিব কাল ভৈরবকে সমস্ত তীর্থ ভ্রমণ করে প্রায়শ্চিত্ত করতে বলেন। তারপর তিনি মর্তের সমস্ত তীর্থ ভ্রমণ করার পর কাল ভৈরব কাশীতে গিয়ে পৌঁছান। এখানে এসে তিনি পূজা অর্চনা করেন ও জীবনের সত্যের জ্ঞান লাভ করেন। আর কাশীতেই ব্রহ্ম হত্যার দোষ থেকে তিনি মুক্তি পান। এদিকে কাল ভৈরবকে কাশীতে দেখে শিব সেখানে প্রকট হন। মহাদেবী তাকে কাশীর নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব দেন। তারপর থেকেই কাশীর কোতোয়াল রূপে বিরাজমান হয়ে রয়েছেন কাল ভৈরব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে কাল ভৈরব ৮ রূপে পৃথক পৃথক স্থানে বিরাজমান। ধর্মীয় ধারণা অনুযায়ী এই কাশীতে যদি প্রাণত্যাগ করা যায় তাহলে যম যাতনা ভোগ করতে হয় না। আবার এখানে সকলের ভালো মন্দ কর্মের ফল প্রদান করেন কাল ভৈরব ও সমস্ত ভক্তের কষ্ট থেকে নিবারণও করেন। ভয়ঙ্কর রূপী এই কাল ভৈরব হলেন হিন্দু এবং বৌদ্ধদের দ্বারা পূজিত একজন শৈব এবং বজ্রযানের দেবতা। শৈব ধর্মে তিনি শিবের একটি শক্তিশালী প্রকাশ বা অবতার আমরা বলতে পারি। আমাদের শিবের ৮টি রূপ আছে, সেই ৮টি রূপকে অষ্টভৈরব বলা হয়, যারা ৮টা দিককে রক্ষা করে এবং নিয়ন্ত্রণ করে। এই অষ্টভৈরব হলেন সংহার ভৈরব, রুরু ভৈরব, ক্রোধ ভৈরব, অশ্বিতাঙ্গ ভৈরব, চণ্ড ভৈরব, ভীষণ ভৈরব, কপাল ভৈরব এবং উন্মুক্ত ভৈরব। এই অষ্টভৈরব হলো ভৈরবের ৮টি প্রকাশ, যিনি শিবের একটি হিংস্র রূপ। তারা ৮টি দিককে পাহারা দেয় এবং নিয়ন্ত্রণ করে, তাই তারা অষ্টভৈরব। আর বড়লোক হতে গেলে কিন্তু আপনাকে কাল ভৈরব পুজো করতে হবে। কিভাবে? শাস্ত্রমতে ভৈরব হচ্ছেন ভীষণ সরল মনের, তাই তো তার মন জয় করাটা খুব সহজ। এমনটা বিশ্বাস করা হয় যে নারকেল, ফুল, সিঁদুর, সর্ষের তেল এবং কালো তিল বীজ দিয়ে যদি টানা ৮ সপ্তাহ ভগবানকে পুজো করা যায় শনিবার বা রবিবার, তাহলে সর্বশক্তিমান ভীষণই প্রসন্ন হন। এতটাই প্রসন্ন হন যে ভক্তের অর্থনৈতিক উন্নতি ক্ষেত্রে সমস্ত বাধা উনি কাটিয়ে দেন। অবশ্যই বিশেষ সময় পুজো করলে ভালো, যখন রাহুকাল থাকে তখন যদি আমরা ভৈরব পুজো করতে পারি তাহলে বেশি ভালো হয়। এছাড়াও নানা রকম ঝামেলা, টাকা পয়সার সমস্ত অশান্তি মিটে যায়। এই জীবনে যদি আপনারা ভালো থাকতে চান, অনেক টাকার মালিক হতে চান, অবশ্যই এই দেবের শরণাপন্ন হবেন। আর এই ভগবানকে পুজো করলে কিন্তু রোগ নিরাময়ও হয় ছোট বড়।
একদম ঠিকই শুনেছেন। এই ভগবানকে যদি আমরা পুজো করতে পারি তাহলে চারিদিক থেকে পজিটিভ শক্তির বিকাশ এত মাত্রায় বৃদ্ধি পায় যে শরীর চাঙ্গা হয়ে উঠতে একদম সময় লাগে না। শুধু তাই নয়, এই দেবের শক্তিতে ছোট বড় সব রকম রোগ আপনার দূর হয়ে যাবে, ফলে আপনাদের আয়ু বৃদ্ধির সম্ভাবনাও বেড়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন প্রতি মাসের অষ্টমী তিথিতে, বিশেষ করে যদি রবিবার, শনিবার বা মঙ্গলবার পড়ে, তাহলে কিন্তু ভৈরব পুজো করতে পারেন। আপনাদের সব দিক থেকে মঙ্গল হবে। তাছাড়াও ভৈরবের যদি আপনারা পুজো করেন তাহলে আপনাদের খারাপ সময়ও কেটে যায়। এই দেব ভৈরব হলেন সময়ের নিয়ন্ত্রক, তাই তো তার আরাধনা শুরু করলে খারাপ সময় কেটে যেতে সময় লাগে না। শুধু তাই নয়, খারাপ সময়ের মেঘও কেটে যাবার পর আপনার ভাগ্য ফিরে যাবে। আর ভক্তের মনে ছোট থেকে বড় সমস্ত ইচ্ছা পূরণ হতে থাকবে। তাই বলি, সবাই সমস্ত খারাপ সময় কাটিয়ে উঠুন, এই ভৈরব জয়ন্তী পালন করুন, ভৈরবকে পুজো করুন। দেখবেন আপনারা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। অনেকেই আমরা বলি না, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, এখান থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। আমরা দেখছি মোটামুটি মানুষে হিংসা করে অনেকেই কালা জাদু করে রাখে, যাতে যাকে করেছে তার জীবনটা পুরো ধ্বংস হয়ে যায়। এমনটা যদি কেউ করে আপনার সঙ্গে বা করতে চাইছে, তাহলে অবশ্যই আপনারা শনিবার থেকেই কালভৈরব দেবের আরাধনা শুরু করুন। দেখবেন সমস্ত দিক থেকে সুফল পাবেন। আসলে এরকম করলে আমাদের চারিপাশে শুভ শক্তির মাত্রা অনেকটা বেড়ে যায়। সেই কারণে খারাপ শক্তি তখন ধারে কাছেও আমাদের আসতে পারে না। সেই সঙ্গে কুদৃষ্টির কারণেও যদি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেটাও কিন্তু কমে যায়। শুধু তাই নয়, এই দেবের শক্তির প্রভাবে মনের অন্দরে লুকিয়ে থাকা সব ভয়ও দূর হয়ে যায়, নির্ভয় হয়ে যায় মানুষ। আর এই পুজো করলে বাড়িতে সুখ ও সমৃদ্ধির ছোঁয়া লাগে। যে বাড়িতে ভৈরবের পুজো করা হয় সেই গৃহস্থে কখনো খারাপ কিছু ঘটনা ঘটে না, পরিবার সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। ফলে প্রিয়জন, আত্মীয় পরিজনের মধ্যে কোনো ধরনের কলহ, বিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনাই থাকে না। মানে কালভৈরব আমাদের জন্য এতটাই শুভ। এমনটা বিশ্বাস করা হয় যে এই দেবের শক্তিশালী রূপের পুজো করলে শনির 7.5 থেকে আপনারা রক্ষা পেয়ে যাবেন, ফলে জীবন নরকে পরিণত হওয়ার সম্ভাবনা কমে যাবে। এমনটা অনেকে মানেন যে যারা শনির 7.5 ফলে ইতিমধ্যেই ফেঁসে আছেন, তারা যদি এই বিশেষ পুজোর আয়োজন করেন তাহলে শনিদেবের খারাপ প্রভাব কেটে যেতে সময় লাগে না। ফলে টানা 7 বছর ধরে খারাপ সময়ের মার খাওয়ার আশঙ্কাও কমে যায়। তাই আপনারা চেষ্টা করবেন কিন্তু এই ভগবানকে পুজো করার। আর যে কোনো কাজে সফলতাও আসে যদি একবার কালভৈরবের আরাধনা করা যায়, তাহলে জীবনে সব রকমের কষ্ট দূর হয়ে সফলতা এগিয়ে আসে। আর জন্ম মৃত্যু চক্র থেকেও আপনারা মুক্তি পেতে পারেন। বলা হয় এই রুদ্ররূপের পুজো করলে স্বর্গের দরজা খুলে যায়, অর্থাৎ এই কালভৈরবের দেবের আরাধনা করলে জন্ম মৃত্যু চক্র থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং মোক্ষ লাভের পথও প্রশস্ত হবে। আর এই দেবের পুজো করলে গ্রহদোষ কেটে যায় বলেও বিশ্বাস করা হয়। 108 বার যদি প্রত্যেক দিন আপনারা এই কালভৈরব মন্ত্র জপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে থাকা গ্রহ নক্ষত্রের খারাপ প্রভাবও কেটে যায়। ফলে জীবনে পথে চলতে চলতে দুঃখ কষ্টের সম্মুখীন হওয়ার আশঙ্কাও কমে যায় এবং কর্মক্ষেত্রেও সমস্ত বাধা দূর হয়ে যায়। চরম সফলতা মেলেই সর্বশক্তিমানের আশীর্বাদে। আর শত্রুর ধ্বংস করতে হলে অবশ্যই এই শিবের রুদ্র রূপের পুজো আপনাকে করতেই হবে, তাহলে আপনাদের সমস্ত শত্রু নাশ হয়ে যাবে এই ভগবানের আরাধনা করলে। তাহলে আপনারা বুঝলেন যে সর্বশক্তিধর এই কালভৈরবের পুজো করলে আমাদের কি লাভ হতে পারে। তো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন, তারাও জানতে পারবে কালভৈরবের কত মহিমা। তাহলে আমরা ভৈরব জয়ন্তী কেন পালন করব আপনারা বুঝে গেলেন। তো আজকে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভৈরব আপনাদের রক্ষা করুন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় বটুক ভৈরব, জয় ভোলেনাথ।